আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের মেট্রো রেল, যা আমার জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ, যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করে। তবে কিভাবে মেট্রো রেল ভ্রমণ করবেন, ভাড়া কত, কি কি সুযোগ সুবিধা পাবেন, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেয়ার করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করতে থাকুন। চলুন আজকের মেট্রো রেল ভ্রমণ শুরু করা যাক। শুরুতেই আপনি যে স্টেশন থেকে মেট্রো ভ্রমণ করবেন সেই স্টেশনে উঠতে হবে। আপনি সিঁড়ি, এসকেলেটর কিংবা লিফট দিয়ে কিন্তু উঠতে পারবেন। তো ওঠার পরে উপরে লেখা দেখে বুঝতে পারবেন কোন পাশে টিকিট আছে, কোন পাশে স্টেশন, সব কিছু কিন্তু আপনি একা একাই বুঝতে পারবেন। তো আমি এখানে আসার পরে দেখি যে টিকিটের দীর্ঘ লাইন। প্রথমেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এত মানুষের ভিড় আমি দেখে অবাক হয়ে গেছি। আপনি লাইনে দাঁড়িয়েও সোজা টিকিট কিনতে পারবেন এবং টিকিট কাটার মেশিন আছে, সেখানেও কিন্তু টিকিট কাটতে পারবেন। অর্থাৎ দুই ভাগে আপনি টিকিট কাটতে পারবেন। তো অবশেষে আমি লাইনের সামনে চলে আসলাম। এরপর আপনাকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আমি যেহেতু মিরপুর থেকে আগারগাঁও যাচ্ছি, তো মিরপুর থেকে আগারগাঁওয়ের ভাড়া 20 টাকা। তো আপনি টাকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এই যে কার্ড, তো কার্ডটা নিয়ে সামনের দিক এগোতে হবে। তো এখানে আসার পর এখানে কার্ডটি পাঞ্চ করা লাগবে। পাঞ্চ করলে কিন্তু সামনের দরজাটি খুলে যাবে। তো টিকিট পাঞ্চ করে সামনের দরজাটি খুলে গেল। এরপরে আপনাকে উপরে মেট্রো স্টেশনে যেতে হবে। তো প্রত্যেকটি জায়গায় আপনাকে লিখে লিখে দেখানো হয়েছে যে কোন দিকে যেতে হবে। কারো সাহায্য ছাড়াই কিন্তু আপনি সুন্দর করে সব জায়গায় যেতে পারবেন। তো আমি উপরে আসলাম। তো এটা হলো মেট্রোর রেল লাইন। তো এখানে এসে আপনাকে অপেক্ষা করতে হবে। প্রতি 10 মিনিট পর পর কিন্তু একটি ট্রেন আসে। তো এখানে আসার পর আমি অপেক্ষা করতেছিলাম এবং এখানে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, কি করতে হবে না করতে হবে, কোন পাশে লিফট, সবকিছু কিন্তু আছে। এই জায়গাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনি দেখলে জাস্ট অবাক হবেন। আপনি যদি প্রথমবার দেখেন তাহলে আপনি ভাববেন যে আপনি হয়তোবা বাংলাদেশে নাই, অন্য কোনো কান্ট্রিতে আছেন। তো এই জায়গাটা এত সুন্দর, আমি প্রথম দেখেই জাস্ট অবাক হয়ে গেছি। তো উল্টো দিক থেকে একটি ট্রেন আসলো। এটা কিন্তু আমার ট্রেন না, অর্থাৎ আমি কিন্তু এটাতে উঠতে পারবো না। এটা উল্টো পাশে, এটা উত্তরার দিকে যাচ্ছে। তো উত্তরা থেকে যেটি এখানে আসবে সেই ট্রেনটিতে চড়ে কিন্তু মিরপুর থেকে আগারগাঁওয়ের দিক যেতে হবে। তো ট্রেনটি আমি দেখতেছি এবং আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। যাত্রী উঠানোর জন্য ট্রেনগুলো 30 সেকেন্ডের মতো আটকে থাকে। তো অবশেষে যাত্রী উঠানো এবং নামানোর পর ট্রেনটি চলে গেল। আমার মতো অনেক মানুষই কিন্তু স্টেশনে অপেক্ষা করতেছে তাদের ট্রেনের জন্য। তো এর মাঝে আমি স্টেশনটি ঘুরে দেখার চেষ্টা করলাম। এখানে একটি ম্যাপ রয়েছে, এই ম্যাপে কোথায় কোথায় স্টেশন এবং স্টেশনগুলোর নাম এবং কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কি করা যাবে এবং কি করা যাবে না, সেগুলো আমি সুন্দর করে দেখে নিলাম। এবং সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছে। এর মাঝে আমি ট্রেনের শব্দ শুনতে পেলাম এবং অবশেষে আমাদের ট্রেনটি চলে আসছে। তো এইখানে আসার পর স্টেশনের যে গেট রয়েছে এবং মেট্রোর যে গেট রয়েছে, দুইটা সমান সমান আটকায়। এরপর কিন্তু অটোমেটিকলি স্টেশনের গেট এবং ট্রেনের গেটটি খুলে যায়। তো এরপর প্রথমেই ভিতর থেকে মানুষ বের হওয়ার জন্য সময় দিতে হয়। এরপরে কিন্তু ভিতরে ঢুকলাম আমি। তো এইখানে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু অটোমেটিক ডোরগুলো বন্ধ হয়ে যায়। তো জাস্ট প্রথম মেট্রোর ভিতরে আমি। তো ভেতরে ঢোকার পর আমি অবাক হয়ে গেছি। এটা কিন্তু নর্মাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর মতো না, এটা অনেক ভিআইপি এবং এসি। জাস্ট আমি ভিতরে প্রবেশ করার পর অবাক হয়ে গেছি। তো এখানে বসার জায়গা রয়েছে এবং এখানে ডোরগুলো এত বড় বড়, জাস্ট বাইরের ভিউগুলো দেখতে অসাধারণ লাগতেছে। ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও, পরের স্টেশন কাজীপাড়া। This train is bound for Agargaon. Next station is Kajipada. তো যেমনটা দেখলেন, মেট্রোই আপনাকে বলে দিবে পরবর্তী স্টেশন কোথায়। তো যার কারণে আপনি কোনো টেনশন ছাড়া মেট্রোতে বসে থাকতে পারবেন এবং কোথায় নামবেন সেই স্টেশনটি আসলে বলবে। তো আপনি সুন্দর করে নেমে যেতে পারবেন। এরপর আমি মেট্রো ভ্রমণ উপভোগ করতে লাগলাম। একটু পর পরে স্টেশন রয়েছে, তো স্টেশনে আসলে কিন্তু ট্রেনটি 30 সেকেন্ডের জন্য থামে।
মেট্রোতে দুই পাশেই বড় বড় জানালা রয়েছে। এই জানালাগুলো দিয়ে বাইরের শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জানালা দিয়ে বাইরের ভিউটা এত সুন্দর লাগে, জাস্ট দেখেই অবাক। তো ভিতরে থেকে আমি বসে বাইরের পরিবেশ সুন্দরভাবে দেখতেছিলাম। তো এর মাঝেই কিন্তু উল্টো দিক থেকে আরেকটি মেট্রো চলে আসে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। মেট্রো রেল কিন্তু অনেক গতিতে চলাচল করে। তো আপনারা জানালা দিয়ে দেখলেই বুঝতে পারবেন কত স্পিডে চলাচল করতেছে। তো এর মাঝে আরেকটি স্টেশনে এসে পৌঁছালাম। তো স্টেশনে আসার পরে এইখানে কিছু মানুষ বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি যেই দিন মেট্রোতে উঠেছিলাম এই দিন কিন্তু তুলনামূলক ভিড় কম ছিল। বরাবরই এখন মেট্রোতে অনেক বেশি ভিড় থাকে, কারণ এখানে জ্যামের কোনো ভয় নেই। নিচে দিয়ে বাসে গেলে আপনার অনেক সময় লাগবে এবং উপরে মেট্রোতে গেলে কিন্তু সময় তুলনামূলক অনেক কম লাগে, যার কারণে বর্তমানে মেট্রোতে অনেক বেশি ভিড় হয়। তো এরপর আবার ট্রেনটি ছেড়ে দিল। তো এরপরে আমার গন্তব্য আগারগাঁওয়ে আমি চলে আসলাম। তো আসার পরে আমি কিন্তু নেমে গেলাম। তো নামার পরে কিন্তু আপনি সোজা স্টেশন থেকে বের হতে পারবেন না। আপনি প্রথমে যে যে টিকিটটা কাটছিলেন সেই টিকিটটা মেশিনে পাঞ্চ করে কিন্তু আপনাকে স্টেশন পরিত্যাগ করতে হবে। তো এই ছিল আজকের মেট্রো ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে যারা মেট্রো ভ্রমণ দেখেনি কিংবা ভবিষ্যতে ভ্রমণ করবে তাদেরকে দেখার সুযোগ দিবেন। মেট্রোতে ভ্রমণ দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।